আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আসলে আমি ইউটিউবের মাধ্যমে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের যে অথেন্টিক যে বিষয়টা সেই বিষয়ে অবগত করতে চাই। ইনশাল্লাহ সেটা যেন আমি সাকসেস হতে পারি, এই দোয়া আমার জন্য সবাই করবে। তো এও হচ্ছে আমার চাচাতো ভাই সবুজ। ওকে দিয়ে আপনাদের একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম যে আমার ঘাসের গোড়টা কতটুকু পরিমাণ, সেটা মেবি রমজানের 15-16 রোজা যেতে আমি ওকে দিয়ে এই ভিডিওটা করেছিলাম। তো ওকে দিয়েই আজকে আপনাদের মাঝে আবার একটা ভিডিও শেয়ার করতেছি যে আমার এই ঘাসের গ্রোথটা আসলে কি পরিমাণ হয়েছে। তো আপনারা সবাই অবগত আছেন যে আমার এই জায়গাটা মূলত আমার পরিত্যক্ত ছিল। তো এখানে আমি বড় গাড়ি কাঁকড়াতে করে, আপনারা সবাই জানেন, বাইরে থেকে মাটি সংগ্রহ করে এই জমিটা আমি উর্বর জমিতে পরিণত করতে চেয়েছি। একটা পরিত্যক্ত জমিকে কিভাবে উর্বর জমিতে পরিণত করতে হয় সেই বিষয়ে আপনাদের মাঝে আমি শেয়ার করছি। তো পরীক্ষামূলকভাবে এখানে আমি জমিটা কতটুকু পরিমাণ উর্বর হলো সেটা ট্রাই করার জন্য এখানে আমি বিভিন্ন ধরনের আইটেম এখানে আমি চাষ করেছিলাম। উদ্দেশ্য হচ্ছে আমার ঘাস, এবং পাশাপাশি আমি যে জিনিসটা চাষ করছি সেটা হচ্ছে এখানে আমার মোটামুটি 42টা মরিচের চারা এবং 20টা পেঁপের গাছ আমি রোপণ করেছিলাম। মাশাল্লাহ সবগুলো এখন ভালো গ্রোথ, আমি খুব ভালো গ্রোথ পাইছি। এই জমিটা আল্লাহর খাস দয়াতে এটা আমার এখন ধরা যায় এটা আমার একদম পাকা উর্বর জমিতে পরিণত হয়েছে। তো মোটামুটি এখানে আমি পেঁয়াজও করেছিলাম। তো হ্যাঁ, সব কিছুই আপনারা জানেন, আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, আমি জাস্ট এখানে শখে করেছি। এইসব কাজে আমার কোনোই এক্সপিরিয়েন্স নাই। আমি মূলত লেখাপড়া শেষ করার পরেই 2009 সাল থেকে ঢাকাতে থাকি। তো পাশাপাশি যখন ইচ্ছা চাহিদা পোষণ করলাম যে দেখি কিছু একটা করা যায় কি না বাড়িতে এই পরিত্যক্ত জমিতে, তখন আমি এই কাজে লেগে গেছি। তো আমার মরিচের গাছের মধ্যে সবগুলো মরিচই আমার আল্লাহর রহমত আপনাদের দোয়ায় ইনশাল্লাহ খুব সতেজ আছে। পেঁপের গাছগুলো এটা যখন আর কি আমি জমিতে রোপণ করেছিলাম তখন একদম ছোট ছোট ছিল। আমি কখনো ভাবিই নাই যে এটা আসলে এই পরিমাণ গ্রোথ হবে। আসলে আল্লাহ যদি রহমত দান করে তাহলে কেউ ঠেকাতে পারবে না। তো আপনারা জানেন যে এই জায়গাটা নিয়ে আমার বিশাল অঙ্কের একটা টাকা খরচ হয়েছে, কারণ এখান থেকে আমার চাচারা মাটি কাটে নিয়ে তাদের ঘরের কাজে ব্যবহার করছিল। তো এটা আবার আমার টাকা দিয়ে খরচ করে এটা পরিত্যক্ত করা হয়েছিল। যাক, ওসব কথা আর বলতে চাই না। আমার বলার উদ্দেশ্য একটাই যে আসলে কেউ ক্ষতি করতে চাইলে এটা আসলে ক্ষতি হয় না। তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ এখানে অনেক আমার ঘাসের যে বিষয়টা যেটা আমি ভবিষ্যতে করব ইনশাল্লাহ। আপনারা জানেন যে আমি একটা জমি অলরেডি চাষ দিয়ে এসেছি, এই জমিতে আমার এই ঘাসটাই রোপণ হবে, যার জন্য আমি এই ঘাসের পিছনে অনেক পরিশ্রম। আমি প্রতি মাসে একবার বাড়িতে আসি, কারণ আমি সবসময় ঢাকাতে থেকে, আপনারা জানেন ঢাকায় আমি জব করি। তো আসলে বাড়িতে প্রপারলিভাবে থাকা হয় না। আমার মামা আছে, আমার মামাতো ভাই আছে, ওরাই এটা দেখাশোনা করে। পাশাপাশি আমার চাচাতো ভাই সবুজ, ওদের কারণে আজকে আমি এই সহযোগিতা পেয়ে এখানে। তো যাই হোক, সবুজকে দেখানোর উদ্দেশ্য একটাই, কারণ আমি এই প্রথম যে ঘাসের মেজারমেন্টটা পরিমাপটা এটা আমি সবুজকে দিয়ে দেখাইছিলাম। এই কারণে ওকে ঘাসের জমিতে ঘাসের সাথে দাঁড় করায়া আপনাদেরকে এই জিনিসটা আমি বোঝাতে চেষ্টা করতেছি। মোট কথা হচ্ছে কি ভাই, আমার এই চ্যানেলের মাধ্যমে যেন মানুষ অথেন্টিক জিনিসটা পায়। আসলে ইউটিউব থেকে মানুষ অনেক কিছুই বলে যে এই যে ঘাস লাগালেই 2 মাসে ফলন। আসলে না, একটা কাটিং প্রথম অবস্থায় রোপণ করলে আমি যেটা আমার পরীক্ষামূলক যেটাভাবে পাইছি, একটা কাটিং প্রথম রোপণ করলে মেবি মোটামুটি 3 মাস সময় লাগে। যেমন এই ঘাসের বয়সটা আমার 3 মাস পর এখন এটা আমি কেটে দিতে পারবো। এগুলো কাটতেছি না কেন, আমার যে ওই 45 শতক জমিটা চাষ করে রেখেছি ওখানে মোটামুটি 5,000 কাটিংয়ের মতো লাগবে। তো এখান থেকে যদি আমি কিছু একটাও যদি বের করতে পারি, এটা আমার কাছে অনেক স্যাটিসফিকেশন। এটাতে আমি অনেক হ্যাপি হব। কারণ কি, আমি নিজের জিনিস রোপণ করে সেখান থেকে একটা কিছু বের করছি। আসলে টাকায় হিসাবটা হলো পরে, এখান থেকে যে আমি একটা কিছু বের করতে পারছি, মূল লক্ষ্য হচ্ছে আমার এটাই, যে আমি যে কিছু একটা করছি সেখান থেকে আসলে কিছু পাচ্ছি কিনা, আমি পারবো কিনা। অনেকে আমাকে অনেক কিছু বলছে যে এসব পারবি না, সেটা তাদেরকে দেখানোর জন্যই মূলত আমি এই জিনিসগুলো করছি, দেখে আমি পারি কিনা। সারা জীবন কেউ যদি চাকরি করেই যদি কৃষিকাজ ভুলে যায় তাহলে তো এটা কখনোই সম্ভব না। তো আমি এটা কৃষিতে আবার ফিরে এসে আমি মানুষকে দেখাতে চাই আসলে এখান থেকে কিছু হয়। কৃষি আসলে কোনো খারাপ বিষয় না, কৃষিতেও মানুষের উন্নতি হয়।